হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের মেইন টপিক হচ্ছে যে আপনারা P2P এর মাধ্যমে কিভাবে ডলার বাই সেল করে বিকাশ নগদে নিতে পারবেন বা কিভাবে ওখান থেকে বিকাশ নগদের মাধ্যমে টাকা পে করে ডলার হচ্ছে আপনি কিনতে পারবেন বাইন্যান্সে। তো এটা হচ্ছে আজকের মেইন টপিক। যদিও এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে, তারপরে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করলেন, তার জন্য ভিডিওটা বানানো হলো। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আপনাকে বাইন্যান্স অ্যাপে আসতে হবে। বাইন্যান্স অ্যাপে আসার পর আপনাকে P2P এর জন্য আপনার যে বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছেন সেটা আগে পেমেন্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনাকে এই মেনু বারে যাইতে হবে। তো মেনু বারে ক্লিক করার পরে আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ, একটু নিচের দিকে আসলে আপনি এরকম একটা অপশন পাবেন যে দেখেন এখানে কিন্তু অপশন আছে যে পেমেন্ট মেথড। তো আপনাকে এই পেমেন্ট মেথডটা ক্লিক করতে হবে, কারণ এখানে আমরা আগে সর্বপ্রথম P2P এর যেই পেমেন্ট মেথড সেটা আমরা অ্যাড করে দিব। তো তারপরে কিন্তু এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই পেমেন্ট মেথড এখানে নোট এডেড লেখা আছে, তো এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন, নিচের দিকে দেখলে দেখতে পারবেন যে এখানে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন। দেন এখানে এই যে সার্চ অপশনটা আছে, সার্চ অপশনটাতে আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনি যেই বিকাশ নাকি নগদ অ্যাড করতে চাচ্ছেন সেটা লিখে দিতে হবে। তো আমি এখানে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি, তো এখানে আমি সর্বপ্রথম লিখে দিলাম বিকাশ, লিখে সার্চ দিলাম। বিকাশ লিখে সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখেন চলে আসছে বিকাশটা। তো বিকাশটা চলে আসার পরে এই বিকাশে আমি ক্লিক করে দিলাম। তো বিকাশে আপনি ক্লিক করে দিবেন। দেন আপনাকে বিকাশে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাবেন, ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে। দেন এখানে রিমার্কস, তো যাই হোক এখানে আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে রিমার্কস হিসেবে বলছে, তো এখানে কিছু না দিলেও চলবে। তো আপনি এখানে জাস্ট নাম্বারটা দিবেন। দেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে নাম্বারটা ঠিক আছে কি না। দেন আপনি নিচের অপশনে এই কনফার্ম অপশনটাতে ক্লিক করতে হবে। দেন কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনার মেবি এখানে ব্লার চলে আসবে। এখানে মেবি ব্লার চলে আসার কারণটা হচ্ছে যে এটা এখানে একটা সিকিউরিটি কেস আছে। তো দেন এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আপনার ফোন নাম্বার অথবা জিমেইল অথবা আপনার অথেন্টিকেটর যে গুগল অথেন্টিকেটর আছে, যে কোনো একটার মাধ্যমে আপনার কোড যাবে, সে কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। তো কোড যাওয়ার আগে আপনাকে এই অপশনটা লক্ষ্য করবেন, এখানে সেন্ড কোড নামে একটা অপশন লেখা আছে। এই সেন্ড কোডে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কোডটা আপনার নাম্বার হোক বা মেল হোক বা অথেন্টিকেটর হোক চলে যাবে। দেন আপনি সেখান থেকে নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই যে এই অপশনটাতে পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করে দিবেন, তাহলে ঠিক সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখন চাইলে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, করে আপনি ডলার নিতে পারবেন অথবা ডলার আপনি সেল দিয়ে এর মাধ্যমে বিকাশে টাকা নিতে পারবেন। তো যাই হোক, এখন এখান থেকে ব্যাগ আসবেন। ব্যাগ আসার আপনাকে যেতে হবে ফান্ডিং ওয়ালেটে বা স্পট ওয়ালেটে। তো চলেন আমরা ফান্ডিং ওয়ালেট বা স্পট ওয়ালেটে যাই। দেন এখান থেকে আমরা চলে গেলাম স্পট ওয়ালেটে। দেন এখান থেকে স্পট ওয়ালেটে আসার পরে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনারা কীভাবে এখান থেকে ডলার সেল করবেন। দেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করতে হবে। কারণ আপনার স্পট ওয়ালেটে যদি ইউএসডিটি থাকে তবে সেটা অবশ্যই আপনাকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাইতে হবে। তো তার জন্য আপনি কি যা করবেন, ট্রান্সফারে ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি দেখবেন যে এখানে আপনার বিটিসি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে আপনি যেটা সেল দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে এরকম একটা ইউএসডিটি অপশনটা চলে আসবে। দেন আপনি এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন। হ্যাঁ, অ্যামাউন্টটা বসাই দিলে আপনার অ্যামাউন্টটা বসাই দেওয়ার পরে বা আপনি যে কয় অ্যামাউন্টটা সেল দিতে চাচ্ছেন বা যে কত অ্যামাউন্টটা আপনি ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসাই দিবেন। দেন এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। নিচের দিকে যে কনফার্ম চিহ্নটা আছে সেই কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিকলি ফান্ডিং ওয়ালেটে চলে যাবে। দেন আপনি ফান্ডিং ওয়ালেটে চলে যাবেন। তো ফান্ডিং ওয়ালেটে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন যে P2P অপশনটা এখানে আছে। যেহেতু আমি এর আগে ফান্ডিং ওয়ালেটে আমার ডলারটা ট্রান্সফার করে নিয়েছি, তাই আর আমি এখানে ওভাবে দেখালাম না আপনাদেরকে কনফার্মলিভাবে। দেন আপনি P2Pতে ক্লিক করে দেবেন। তো P2Pতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। দেন এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আপনার বিডিটি লেখা আছে। যদি বিডিটি না লেখা থাকে তাহলে অবশ্যই ওখানে বিডিটি করে নেবেন, কারণ আমরা বাংলাদেশি টাকা ইউজ করবো, সুতরাং একটা বিডিটি হবে।
দেন আপনি এখানে ফিল্টার করে নিতে পারবেন, অর্থাৎ এই অপশনটাতে ক্লিক করে আপনি কত ডলার মেইনলি সেল দিতে চাচ্ছেন আপনার একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। কারণ দেখেন প্রত্যেকটা যারা বায়ার আছে যে বিকাশ, তারপরে বিকাশ, তো এখানে আপনি অবশ্যই অ্যামাউন্টটা আপনি কত দিয়ে, কারণ এখানে লিমিট দিয়ে রাখছে দেখেন, এখানে সর্বনিম্ন 5,000 থেকে 7,000 পর্যন্ত আপনি এখান থেকে নিতে পারবেন বা হচ্ছে নিতে পারবেন। হ্যাঁ, দেন এখান থেকে কিন্তু আবার 3,000 থেকে আপনার 11,604 টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে নিতে পারবেন। যেহেতু আপনার সেল দিবেন, সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই সেল অপশনে ক্লিক করতে হবে। তো সেল অপশনে ক্লিক করে দিলেন, সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা অপশন পাবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনি পারলে স্কিপ করে দিবেন, কারণ এখানে ভিডিও লিখে সব কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। দেন আপনার এরকম একটা অপশন আসার পরে আপনি এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে ক্লিক করবেন পেমেন্ট মেথডটা। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনি মেনলি কিসের মাধ্যমে আপনি টাকাটা নিতে চাচ্ছেন বা কিসের মাধ্যমে টাকাটা দিবেন সেটা ডিপেন্ড করবে। তো আমরা যেহেতু বিকাশ অ্যাকাউন্টটা এড করেছি, চাইলে আপনারা নগদ অ্যাকাউন্ট করতে পারেন, ব্যাঙ্ক ট্রান্সফার, রকেট আছে, মোবাইল টপ আপ বলতে এটা মোবাইল রিচার্জ বোঝায়, দেন উপায় আছে, দেন পারফেক্ট মানি, স্ক্রিল ট্রান্সফার, ব্যাঙ্ক, এয়ারটেল, অনেক কিছু আছে। হ্যাঁ, তো বিকাশটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু অনেক চলে আসছে নিচের দিকে, দেখেন যে এখানে আপনি সব 250 থেকে আপনি 600 টাকা পর্যন্ত এখান থেকে নিতে পারবেন, মানে হলো সেল দিতে পারবেন। তো যাই হোক, আপনার ডলারটা সেল দিতে পারবেন। তো এখানে কিন্তু 92.3 করে প্রাইস আপনাকে দিচ্ছে। দেন আপনি কিন্তু চাইলে এখান থেকে দিতে পারবেন সেল কেয়ার। তো আপনি চাইলে এরকম করে অনেক কাছে নিচে এরকম করে আপনি নিচে দেখবেন যে কোনটা আপনি আসলে সেল দিতে চাচ্ছেন, বা আপনি যদিও আপনার অ্যামাউন্টটা ফিক্সড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিচের যেই প্রাইসটা আছে সেই প্রাইসটা ভালোভাবে দেখে নেবেন যে এখানে মেইনলি লিমিট কত বলছে আর টোটাল ক্রিপ্টো অ্যামাউন্টটা কত দিয়ে রাখছে, সেই জিনিসটা দেখে নেবেন। তো এভাবে সার্চ দিয়ে আপনারা খুঁজতে পারেন, অথবা আপনারা চাইলে এই অপশনটাতে ক্লিক করতে পারেন। এই অপশনটাতে ক্লিক করে আপনার আসলে মেনলি কত অ্যামাউন্টের ডলার সেল দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট আপনি লিখতে পারেন। যেমন আমি এখানে 500 টাকার ডলারটা সেল দিতে চাচ্ছি সাপোজ আপনাদের দেখানোর জন্য। দেন কনফার্মে ক্লিক করলে এখানে চলে আসবে যে দেখেন এখানে কিন্তু আপনার চলে আসে 250 থেকে 500 টাকার লিমিট আছে। দেন এখান থেকে 300 থেকে 2,000 টাকা, এরকমভাবে অনেক অপশন আছে। তো চাইলে আপনি এখানে সাপোজ আপনি মনে করতেছেন যে আপনি 92.31 করে ডলার প্রতি সেল দিবেন এনার কাছে, তো এখানে সেলে ক্লিক করতে হবে আপনাকে। তো সেলে ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাবেন। এরকম একটা অপশন পাওয়ার পরে এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে হচ্ছে এখানে আপনার কোয়ান্টিটি দেওয়া আছে, অর্থাৎ আপনি কত পরিমাণ ডলার এখানে সেল দিতে চাচ্ছেন। দেন আপনি এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে পারেন। দেন আমি হচ্ছে এখানে সাপোজ $5 বসাই দিলাম। $5 বসাই দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাচ্ছেন যে এখানে সিলেক্ট মেথড কোথায় মেথড ধরবেন। দেন আপনি এখানে মেথডে ক্লিক করার পরে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেন, এই বিকাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। তো বিকাশ অ্যাকাউন্টে সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি এখানে চাইলে সেল উইথ জিরো ফিতে ক্লিক করলে আপনার এটা সেল অপশনে চলে যাবে। বাট তার আগে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে তারা কিছু টার্মস দিয়ে রাখছে, এই টার্মসটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। আর এখানে কিন্তু পেমেন্ট উইন্ডো 30 মিনিটের মধ্যে হতে হবে। তো এই জুনায়েদ ভাই এই নাম। তো যাই হোক, এখানে আপনি নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখবেন তিনি লিখছে পোস্ট ভালো করে পড়বেন, দেন অর্ডার করবেন প্লিজ, বিকাশ সেন্ড মানি ক্যাশ ইন 10 টাকা কম পাবেন, নগদ সেন্ড মানি ফ্রি, ভালো লাগলে অর্ডার করবেন, ইনবক্সে মেসেজের অ্যান্সার না পেলে পেমেন্ট করা হবে না। অর্থাৎ এখানে উনি বলছে যে আপনি যদি বিকাশে যেহেতু পেমেন্ট করেছেন, সুতরাং আপনার 10 টাকা কম দেবে, যে সেন্ড মানিটা ফ্রি খরচ হয় আর কি। দেন আপনি যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে এখন আপনি এখান থেকে এই যে সেল উইথ ফ্রিতে ক্লিক করতে পারেন। তো সাপোজ আমি ক্লিক করে দিলাম এখানে, তো এখানে সেল উইথ জিরো ফ্রিতে ক্লিক করে দিলেন। ফ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কিছু ভেরিফিকেশন যাবে, এই ভেরিফিকেশনগুলো সব কিছু কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, আমি আর নেক্সট আপনাদেরকে কিছু বোঝাতে চাচ্ছি না, কারণ আমি এখন ডলার সেল দেওয়ার আসলে সেরকম কোনো প্রয়োজন পড়ছে না। তো যাই হোক, আপনারা এটা ইজিলি বুঝে যাবেন যদি এইটুকু বুঝে থাকেন। তো কথা হচ্ছে যে আপনার এরকম ফেস ভেরিফাই করার পরে আপনার ওখানে একটা ফোন নাম্বার বা কোড নাম্বারে মেসেজ যাবে, সেই কোড মেসেজটা দিয়ে দেবেন। মেসেজটা দেওয়ার পরে আপনার ওটা কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পরে আপনি এখানে চ্যাট অপশনটা পাবেন, এই অপশনটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কানিতে একটা চ্যাট অপশন পাবেন। ওই চ্যাটে ক্লিক করে তাকে মেসেজ দেবেন যে ভাই হচ্ছে আমার পেমেন্টটা আমি হচ্ছে ওই পেমেন্টটা করে দিব, আপনি আমাকে টাকাটা সেন্ড করুন। তো তারপরে আপনার ওখানে নাম্বার হতে বা যাবে, বা আপনার বিকাশ নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারে টাকা সেন্ড করবে, যত টাকা হিসাবে হচ্ছে ওখানে লেখা ছিল। সেই টাকাটা সেন্ড করার পরে আপনি এখানে আসার পরে আপনি ব্যাগ আসার পরে, মানে এই চ্যাট অপশন থেকে ব্যাগ আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন। তো সেই অপশনটাতে আপনি পেমেন্টটা তাকে করে দিবেন। পেমেন্টটা করে দিলে আপনার হচ্ছে পেমেন্টটা উনি রিসিভ করবে। উনি রিসিভ করলে উনি একটা কনফার্ম মেসেজ দিবেন। দেন আপনি পেমেন্টটা তো করে দিচ্ছেন, যেহেতু আপনি পেমেন্ট পেয়েছেন বিকাশে। আর যদি তারা পেমেন্ট না করে, তো সেই ক্ষেত্রে
আপনি সাপোর্টে যাবেন, সাপোর্টে যেয়ে আপনি সেখানে রিসিভ দিবেন যে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন বাট উনি আপনাকে টাকা পে করেনি। তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটা যেটা হচ্ছে আপনার রিসিপ্ট অপশনে ছিল সেটা আপনার বাট অ্যামাউন্ট আপনার ব্যাক চলে আসবে, আর ওনাকে পরবর্তীতে ওনাকে স্টেপ নেবে। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনারা ইজিলি বুঝে যাবেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই টেলিগ্রামে নক দিয়ে জানাতে পারেন। তো এটা ছিল আজকের P2P অপশন। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর পারলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। কারণ আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, যেগুলো সিগন্যাল কিন্তু আমাদের প্রতিনিয়ত হিট করে থাকে এবং মার্কেট আপডেট প্রতিদিন দিয়ে দেওয়া হয়। তো আশা করি আপনারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।